মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। জোরে বলেন কার সাহাবী? নবীর সাহাবীর নাম হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি গাধার উপরে আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলাম। নবী ছিলেন সামনে, আমি ছিলাম পিছনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক আছে? আল্লাহর উপর বান্দার কি হক আছে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে মুআয, বান্দার উপর আল্লাহর হক করো। বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। যদি বান্দা আল্লাহর হকটা যথাযথভাবে পালন করে দিতে পারে, আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক না করে, তাহলে আল্লাহর উপর বান্দার হক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে শাস্তি দিবেন না। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। এইটা যদি বান্দা পালন করতে পারে, তাহলে আল্লাহর উপর বান্দার হক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দিকে কখনো শাস্তি দিবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। কারণ যারা শিরিক করে তাদের উপর আমার আল্লাহ জান্নাতটা হারাম করিয়ে দেন। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সঙ্গে শরীক করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জান্নাতটাকে হারাম করে দিব এবং তাদের পরিণত হবে জাহান্নাম। ওই সমস্ত জালিমদের কোনো সাহায্যকারী নাই। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, যারা আল্লাহর সঙ্গে শরীক করবে, তাদের উপর আল্লাহ জান্নাতটা হারাম করে দিবে।